একের 5 নং, অর্থাৎ আজকে আমরা পঞ্চম পর্বটা করব এবং এখানে 5 নংয়ে বলা হয়েছে সরল করো, সেই সরলগুলো আজকে আমরা করব। তো আমাদের যোগ এবং বিয়োগ যেগুলো ছিল সেগুলো মিক্সড করে আসলে সরল আমরা ছোটোবেলা থেকেই করে এসেছি। তো আমরা সরাসরি সরলে চলে যাই। আর যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওগুলো দেখে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারো। আচ্ছা, আমরা তাহলে সরাসরি অঙ্কে চলে যাই যেন ভিডিওটা লং না হয়। তাহলে আমি এখানে তুলে রেখেছি 5-এর ক সরল করতে বলছে। তো আমাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে সম্পূর্ণটার যোগের মতো সবগুলো যোগ চিহ্ন আছে, সম্পূর্ণটার লসাগু নির্ণয় করা। পুরোটার লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। এবার লসাগুকে এই এক্স ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে জেড অবশিষ্ট থাকে। তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড দিয়ে ভাগ করি, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড এক্স দিয়ে ভাগ করি, এক্স ওয়াই জেডকে জেড এক্স দিয়ে ভাগ করি, তাহলে ওয়াই থাকে ওয়াই জেড মাইনাস এক্স। এরপর আমরা দেখি গুণ করি। এখানে হয় এক্স জেড প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড, এই জেড দিয়ে দুইটাকে গুণ করলাম, প্লাস এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই। তো আমরা এবার দেখি উপরে যদি আমরা কাটাকাটি করি, এক্স জেড এবং এক্স জেড কাটা যায়, ওয়াই জেড এবং ওয়াই জেড কাটা যায়, পেন্সিল দিয়ে কেটে দিবা। তারপর ওয়াই জেড এবং ওয়াই জেড কাটা যায়। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এক্স জেড আর এক্স জেড কাটা যাবে, ঠিক আছে। আর এক্স ওয়াই এক্স জেড আর এক্স জেড কাটলাম, ওয়াই জেড এবং ওয়াই জেড কাটলাম, আরেকটা হচ্ছে এক্স ওয়াই আর এক্স ওয়াই, সবই তো কাটাকাটি চলে যেতেছে, এখন 0 থাকে। তো আমরা যদি 0 দিয়ে যে কোনো কিছুকে ভাগ করি তাহলে আমাদের কিন্তু 0ই হয়। এইটাই হচ্ছে অ্যান্সার 0। নির্ণয় সরল ফল 0। আমার মনে হয় তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দ্রুত আমরা খ নাম্বার অঙ্কে চলে যাব। মুছে ফেলি এটা। আচ্ছা, খ নাম্বারে চলে যাই আমরা এবার। খ নাম্বার x minus y divided by x plus y, x minus y plus z plus y minus z, y plus z, z plus x plus z minus x, z plus x, x plus y। এটা হচ্ছে আমার প্রশ্ন সরল করার জন্য আমার রাশিটা। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আগের অঙ্কের মতো আমরা প্রথমেই লসাগু নির্ণয় করে নিব। তাহলে লসাগু কি যাচ্ছে সেটা আমরা দেখি। x প্লাস ওয়াই যাচ্ছে, y প্লাস জেডও যাচ্ছে, z প্লাস এক্স যাচ্ছে লসাগুতে। এবার আমরা লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। যদি আমরা লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে এই দুইটা বাদ যাইতেছে, অবশিষ্ট থাকতেছে z প্লাস এক্স। তাহলে z প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, z প্লাস এক্স। এটা যেহেতু অবশিষ্ট ছিল, ভাগফল ছিল, এই ভাগফলের সাথে আমি উপরের লবটাকে গুণ করে দিচ্ছি, প্লাস প্লাস আবার ভাগ করবো আমরা লসাগুকে। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। ভাগ করার পর ভাগফলটা থাকবে হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই। ভাগফলটা থাকতেছে এক্স প্লাস ওয়াই। আর আমার উপরে অবশিষ্ট যেটা লব সেটা আমি লিখে দিই ওয়াই মাইনাস জেড প্লাস, এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই এই দুইটা বাদ যাইতেছে, অবশিষ্ট থাকতেছে ওয়াই প্লাস জেড আর উপরে জেড মাইনাস এক্স। এখন আমাদের কাজ হচ্ছে উপরেগুলা গুণ করে দেওয়া। আমাদের কাজ কি উপরেগুলা সুন্দর করে গুণ করে দেওয়া। আচ্ছা, নিচে যা আছে তাই লিখলাম, উপরেগুলো গুণ করে দিই। জেড দিয়ে যদি এক্সকে গুণ করি এক্স জেড, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড। এবার এক্স দিয়ে যদি এক্স মাইনাস ওয়াইকে গুণ করি তাহলে প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, প্লাস
এবার এক্স দিয়ে যদি ওয়াইকে গুণ করি এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড প্লাস ওয়াইকে দিয়ে যদি ওয়াইকে গুণ করি ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড। গুণের নিয়ম অবশ্যই তোমরা পারো আমার মনে হয়, সেজন্য আমি দ্রুত করিয়ে দিচ্ছি তোমাদের। প্লাস ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড। এবার আমরা দেখি কাটাকাটি করার পর আমাদের অবশিষ্ট কি থাকতেছে সেটা আমরা একটু নজর দিই। এক্স ওয়াই ওয়াই প্লাস জেড জেড এক্স। এবার আমরা কাটাকাটি করার চেষ্টা করি। এক্স ওয়াই এবং এক্স জেড এবং এক্স জেড কাটা, ওয়াই জেড এই যে ওয়াই জেড আর ওয়াই জেড কাটা, এক্স স্কোয়ার আর কোনো এক্স স্কোয়ার নেই, তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই আর এই যে প্লাস এক্স ওয়াই, এই দুইটা কাটা পেন্সিল দেখে এটা, তারপরে তোমরা রাবার দিয়ে মুছে দিবে, আমি বারবার বলতেছি। তারপরে ওয়াই স্কোয়ার কাটার মতো কিছু নাই, মাইনাস ওয়াই জেড এটাকেও কাটার মতো কিছু নাই, মাইনাস এক্স ওয়াই এটাকেও কাটার মতো কিছু নাই, মাইনাস এক্স জেড এটাকেও কাটার মতো কিছু নাই। তাহলে আমাদের অবশিষ্ট যে জিনিসগুলো থাকতেছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আগে এক্স ওয়াই লিখলাম, মাইনাস এক্স ওয়াইটাকে আগে লিখলাম, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেডটাকে লিখলাম, তারপরে লাস্টে লিখলাম মাইনাস এক্স জেড বা জেড এক্স, তোমরা যেটাই লেখো তোমাদের ইচ্ছা। তো এটাই হচ্ছে আমাদের সরল ফল। লিখবা নির্ণয় সরল ফল লিখে এটা লিখে দিবা, তাইলে হয়ে যাবে। মানে এটা হচ্ছে আমাদের উত্তর। কালি কোথায় যায়? ঠিক আছে, আমার দেখো অঙ্কটা একটু ভালোভাবে চেক করো যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা। অঙ্কটা যদি বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। এটা মুছে দিই, আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পারছো, তাহলে এটা মুছে দিই। তারপর গ নাম্বারে কি বলছে আমরা দেখি। গ নাম্বারে বলছে y ডিভাইডেড বাই x মাইনাস y মাইনাস z প্লাস x ডিভাইডেড বাই z মাইনাস x মাইনাস y প্লাস z ডিভাইডেড বাই y মাইনাস z মাইনাস x। এটা হচ্ছে আমার প্রশ্ন, তাই তো? এবার আমরা এটাকে সরল করব। সরল করার জন্য আমাদের প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা লসাগু নির্ণয় করি। লসাগুতে কি যায় আমরা দেখি। এক্স ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু। এই তিনটা হরের লসাগু হচ্ছে এটা। তোমরা একটু ভালোভাবে ক্যালকুলেশন করে দেখো যে এটা লসাগু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। তারপর আসো আমরা প্রথমে লসাগুকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে জেড মাইনাস এক্স, তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস আমরা যদি ভাগ করি তাহলে কি কি বাদ যাইতেছে, জেড মাইনাস এক্স বাদ যাইতেছে, আর বাদ যাইতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ভাগ করলে তাহলে অবশিষ্ট থাকতেছে, আগের উপরে এক্সটা লিখে নিই লবটা, ওয়াই মাইনাস জেড প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করো তাহলে কি ভাগফল থাকতেছে, এক্স মাইনাস ওয়াই গুণ করবো জেড দিয়ে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা দেখি কি করা যায়। এবার আমরা গুণ করব। এবার গুণের জন্য আমাদের তাহলে কিসের দ্বারস্থ হতে হবে, লবের দ্বারস্থ হতে হবে। আর নিচে যা আছে তাই থাকবে, এটাতে কোনো চেঞ্জ নাই। আচ্ছা আমরা গুণ করি। তাহলে ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড প্লাস, যেহেতু এক্স জেড মিলাইতে হবে তাহলে জেড এক্স লিখলাম না, এক্স জেডই লিখলাম, প্লাস এক্স জেড প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড। ওকে ফাইন।
নিচে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। আচ্ছা আমরা দেখি কাটাকাটি যায় কিনা, পেন্সিল দিয়ে কাটাকাটি করবা। ওয়াই জেডকে যদি আমরা কাটি, এই তো ওয়াই জেড একটা আছে, প্লাস ওয়াই জেড আর মাইনাস ওয়াই জেড কাটা যাচ্ছে, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যাচ্ছে, প্লাস এক্স জেড মাইনাস মানে মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে একটা জিরো। তাহলে জিরো দিয়ে, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় অ্যান্সার জিরো। নির্ণয় সরলফল জিরো। আমার মনে হয় গ নাম্বারটাও তোমরা বুঝতে পেরেছো, তাই তো? যদি গ নাম্বারটা বুঝতে পারো তাহলে সুন্দর করে খাতায় তুলে নাও, সুন্দর করে খাতায় তুলে নাও। গ নাম্বারটা বুঝতে পারলে এরপরে আমরা ঘ নাম্বারটায় চলে যাব, ঠিক আছে? আমরা মুছে ফেলি, ঘ নাম্বারটায় আমরা চলে যাই। সুন্দর করে খাতায় তুলে নাও অঙ্কটা। এবার আমরা চলে যাব হচ্ছে ঘ নাম্বারে। ঘ নাম্বারে গিয়ে দেখি আমাদের কি রয়েছে। 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 3y প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3y মাইনাস 2x এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। ওকে ফাইন। আমরা ছোটকালে শিখেছি যে নিয়মটা যোগের জন্য, সেই নিয়মটাই আমরা অনুসরণ করব। তাহলে আমরা একটা কাজ করি, অঙ্ক কি ঠিক তুলেছি? হ্যাঁ অঙ্ক ঠিক তুলেছি। এবার আমরা প্রথমে যোগের কাজটুকু করি। এখানে লসাগু হচ্ছে এক্স প্লাস 3y এবং এক্স মাইনাস 3y দুইটাই হচ্ছে লসাগুতে আসবে। এবার আমি যদি লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে এক্স মাইনাস 3y, আর একের সাথে গুণ করলে এটাই হয় এক্স মাইনাস 3y প্লাস, আমরা যদি লসাগুকে এক্স মাইনাস 3y দিয়ে ভাগ করি তাহলে থাকতেছে এক্স প্লাস 3y। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাই এটা আর ব্র্যাকেটে রাখলাম না, সরাসরি লিখে ফেললাম। মাইনাস এখানে যা থাকে তাই লিখি, এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। ওকে ফাইন। এবার একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র পড়েছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা সূত্র যদি পড়ি, এক্স হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 3y এবং 3y, এটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। তো আমরা যদি করি তাহলে এটাকে করলে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, আমরা এটাও লিখতে পারি। তারপরে আমরা এখানে কাটাকাটি করে দেখি, এটা কাটা যেতেছে, উপরে থাকতেছে শুধু 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, আর এখানে থাকে 2x। আচ্ছা তাহলে এবার আমরা বিয়োগ করি। এই বিয়োগের ক্ষেত্রে দেখা যেতেছে দুইটা হরই সেম, তাহলে লসাগুটাও কি সেম, এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে উপরে শুধু 2x থাকে, 1 এর সাথে যদি 2x গুণ করি 2x থাকে মাইনাস, সেম ওয়েতে 2x থাকবে উপরে, কারণ লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে থাকবে 1, আর 1 এর সাথে যদি আমি 2x গুণ করি তাহলে 2xই হয়। 2x থেকে 2x যদি আমি বাদ দিই তাহলে কি হয় দেখো তো একটু, 2x থেকে 2x বাদ দিলে আমাদের অ্যান্সার হয় 0, আর এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করো, আবারও অ্যান্সার কি চলে আসতেছে 0। এতগুলো অঙ্ক করতেছি খালি 0 আর 0 নাকি? সরলফল 0, নির্ণয় সরলফল 0। দেখো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আর আমরা বিলম্ব না করে চলে যাব হচ্ছে ও নাম্বার অঙ্কে। মুছে ফেললাম, তুলে ফেলাও। আচ্ছা তারপরে আমরা ও নাম্বার অঙ্কটা করি। 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস ওয়াই। ওকে ফাইন। এবার আমরা একটা কাজ করব, যোগগুলো একত্রে করব। যোগগুলা কোনগুলার সামনে যোগ আছে? 1x মাইনাস ওয়াই প্লাস এই যেটা 1x প্লাস ওয়াই, যোগগুলো একত্র করছি মাইনাস চিহ্ন দিয়ে, বিয়োগগুলা একত্রে যোগ করে দিব। 2x প্লাস ওয়াই প্লাস চিহ্ন দেই 2x মাইনাস ওয়াই, ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করো, প্লাসগুলো একত্রে করলাম, একত্রে করে যোগ করলাম, মাইনাসগুলো একত্রে করে যোগ করলাম, আর মাঝখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম।
এবার আমরা ভিতরে ভিতরে যোগগুলো করে ফেলি আলাদা আলাদা। তাহলে এনে লসাগু হয় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। লসাগুকে যদি আমি সেম ব্র্যাকেট, লসাগুকে যদি আমি ফার্স্ট হর দিয়ে ভাগ করি তাহলে কি থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস, লসাগুকে যদি আমি সেকেন্ড হর দিয়ে ভাগ করি তাহলে কি থাকতেছে এক্স মাইনাস ওয়াই। মাইনাস চিহ্ন দিই, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের লসাগু যেটা আসতেছে টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই। এবার একটু খেয়াল করো, লসাগুকে যদি আমরা ভাগ করি প্রথম ভগ্নাংশের হর দিয়ে তাহলে কি থাকতেছে, আগে টুটা লিখে নিই যেহেতু গুণ করতেই হবে, টু এক্স মাইনাস ওয়াই প্লাস, আবার লসাগুকে যদি আমরা ভাগ করি দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে তাহলে কি থাকতেছে টু এক্স প্লাস ওয়াই, আর আগে টুটা লিখে নিই যেটা গুণ করতে হবে টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এরপর আমরা ক্যালকুলেশন করি। এরপর দেখি আমাদের কি থাকতেছে এখানে। এখানে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে। এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, বি মানে কি ওয়াই না ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আর উপরে থাকতেছে টু এক্স, ওয়াই ওয়াই কাটা চলে যেতেছে, টু এক্স থাকতেছে। আর এই সাইডে যদি আমরা করি, এই সাইডে আমরা দেখি এই সাইডে কি থাকতেছে, দেখি এই সাইডে কি থাকতেছে। এখানে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র করতেছে টু এক্স হোল স্কোয়ার সমান সমান ফোর এক্স স্কোয়ার মাইনাস কিসের সূত্র ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ারই হয়। তাহলে এখানে হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, এবং এটার উপরে বর্গ করলে যে ফলটা আসে সেই ফলগুলো আমি সরাসরি লিখে দিলাম। আর এটা যদি গুণ করি ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর এক্স প্লাস টু ওয়াই। ঠিক আছে, এবার আমরা খেয়াল করি, এবার এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর টু এক্স মাইনাস, এবার ব্র্যাকেট উঠাই দিই, আমরা উঠাই দিলেও পারো না দিলেও পারো, ঠিক আছে ইচ্ছা। আচ্ছা আমরা আগে ক্যালকুলেশন করিনি, তারপরে যা উঠানোর তা উঠিয়ে দিব। নিচে কত থাকতেছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকতেছে কি টু ওয়াই কাটা, তাহলে থাকতেছে এইট এক্স থাকতেছে। উপরে কি থাকতেছে এইট এক্স। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে তুলে ফেলো, সুন্দর করে তুলে ফেলো। ওকে, এবার আমি উপর থেকে একটু মুছতেছি যেহেতু আমার জায়গার স্বল্পতা রয়েছে। উপরের এর নিচের লাইনটা উপরে করতেছি, ঠিক আছে। তো এখানে কি থাকে আমরা দেখি। এবার আমরা এই দুইটার লসাগু করব, তাহলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা লসাগু হচ্ছে ফোর, মানে দুইটা মিলে লসাগু হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে ফাইন, এটা এবং এটা দুইটাই আসবে। এবার আমরা যদি লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি, সব কিন্তু সিমিলার নিয়ম, ঠিক আছে। লসাগুকে যদি প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে এটা অবশিষ্ট থাকতেছে। লসাগুকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে কি এটা অবশিষ্ট থাকতেছে। তাহলে আগে লিখি টু এক্স, তারপরে অবশিষ্ট যে ভাগফলটা থাকতেছে সেটা লিখি, এই যে ভাগফল মাইনাস। আমরা যদি আবার লসাগুকে ভাগ করি এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে তাহলে আমাদের ভাগফল কত থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইট এক্সটা আগে লিখি, এইট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপর আমরা দেখি আমাদের পরবর্তী যে কাজ সেটা আমরা করব। এখানে আমরা গুণ করব, তাই তো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে যা আছে তাই লেখো, ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা গুণ করো, 4 দুগুণে কত 8 এক্স কিউব, 8 এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস 2 এক্স ওয়াই স্কোয়ার। 4 দুগুণ এটা দিয়ে এটাকে গুণ করছি, আবার এটা দিয়ে এটাকে গুণ করছি। গুণের যে রুলস সেটা তোমরা সবাই জানো, মাইনাস 8 এক্স কিউব 8 এক্স কিউব, এটা দিয়ে এটাকে গুণ করছি, তাহলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস 8 এক্স কিউব, মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। দেখো কি হয় প্লাস 8 একে 8 এক্স ওয়াই স্কোয়ার, 8 এক্স ওয়াই স্কোয়ার। ওকে ফাইন, মুছে এই লাইনটা, ঠিক আছে। এই লাইনটা মুছলেই হয়ে যাবে আমার অঙ্কটা। তারপর
সমান সমান নিচে যা আছে তাই লিখবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর উপরে দেখো কাটাকাটি করলে এটা এটা কাটা যায় এবং 8xy স্কোয়ার থেকে যদি আমি 2xy স্কোয়ার বাদ দিই তাহলে আমার হইতেছে কত 6xy স্কোয়ার বিয়োগ করলাম। তাহলে এটাই হচ্ছে আমার সরল ফল, আর কোনো কিছু বের করার নেই। তাহলে লিখবা নির্ণেয় সরল ফল, এই এটা লিখে দিবা, ঠিক আছে? নির্ণেয় সরল ফল দিয়ে এটা লিখে দিবা। তো আমার মনে হয় তোমরা এটা কত নাম্বার অঙ্ক ছিল, 1 নাম্বার অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি 1 নাম্বার অঙ্কটা বুঝতে পারো তাহলে এবার আমরা চলে যাব কত নাম্বারে, 6 নাম্বারে চলে যাব। হ্যাঁ, আমরা এখন 6 নাম্বার অঙ্কে চলে যাব। আচ্ছা, আমরা 6 নাম্বারে যাই, পুরো বোর্ডটা নিই। হ্যাঁ, এখন অঙ্কগুলো একটু বড় তো, তাইলে পুরো বোর্ডটা নিয়ে আমরা করি, তাহলে সুবিধা হবে আমাদের। 6 নাম্বারে কি আছে, 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 মাইনাস x স্কয়ার প্লাস 2x প্লাস 4 x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস 6x x কিউব প্লাস 8 x কিউব প্লাস 8। এবার আমরা ফার্স্টে যে কাজটা করব, হচ্ছে ফার্স্টে আমরা এখানে যদি নেই লসাগু, এই দুইটা বিয়োগটা যদি আগে করি, x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 লসাগু এটা থাকে, তাই না? এবার একটু খেয়াল করো, ভালোভাবে মনোযোগ দাও। মনোযোগ দিলে দেখো, যদি আমি এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে শুধু এই যে এটা ভাগফল থাকে, তাহলে আমরা এটাই লিখি x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এবং 1 এর সাথে গুণ করলে এটাই হয়, তাই এটাই লিখছি। এবার আমরা যদি কি করি, আমরা যদি এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে কিন্তু x মাইনাস 2 ভাগফল থাকতেছে এবং এটা লবের সাথে গুণ হবে। তাহলে আগে আমরা লিখি x মাইনাস 2 এবং লবটা লিখি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2 প্লাস x কিউব প্লাস 8 6x। এবার একটু ভালোভাবে নজর দাও তো, এটাকে যদি ধরি a মাইনাস b, x কে ধরলাম a, 2 কে ধরলাম b, তাহলে কি দাঁড়াইতেছে a মাইনাস b। দেখো তারপরে সূত্র পড়তেছি কিনা, x কে ধরছি কিন্তু a, তাহলে a স্কয়ার প্লাস ab, দেখো তো 2x আছে, 2টা হচ্ছে কি b আর x টা কি a, তাহলে ab আর b এ তো একই জিনিস, তাহলে কি এটা মাঝখানে হচ্ছে ab একত্রে আছে। তারপরে প্লাস b স্কয়ার হওয়ার কথা, প্লাস কি b স্কয়ার মানে এই 2 হচ্ছে b এর উপর স্কয়ার দিলে কত হয় 4। তাহলে আমার কিসের সূত্র পড়তেছে, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মানে এখানে b স্কয়ারই দাঁড়াইতেছে, 4 মানেই b স্কয়ার, ঠিক আছে? 2 এর উপরে যদি আমি স্কয়ার দেই তাহলে কি 4 হয় না? তাহলে এখানে 4 মানে কি, এখানে 4 মানে হচ্ছে এখানে b স্কয়ার। তাহলে আমার কিসের সূত্র দাঁড়াইতেছে, দেখো তো, আমার সূত্র দাঁড়াইতেছে হচ্ছে x কিউব মাইনাস y কিউব। x কিউব মানে কি, x কিউব মাইনাস y কিউব না 2 কিউব। আর উপরে আমরা দেখি কি দাঁড়াইতেছে, মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে এটা, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে এই উপরেরটা। উপরে আমাদের দাঁড়াইতেছে হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস, আচ্ছা আগে আমরা ব্র্যাকেট দিয়ে এই দুইটা গুণ করে ফেলি, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 4 মাইনাস মাইনাসে প্লাস 4, মানে এই যে এই দুইটার গুণফল হচ্ছে এখানে আমি লিখলাম, যে এই দুইটার গুণফল, এই যে এই দুইটার গুণফল এখানে আমি লিখলাম। আর এখানে কি থাকে, এখানে থাকে 6x a কিউব প্লাস 8, আর এখানে দেখো a কিউব 2 এর উপরে কিউব থাকলে কত হয় মাইনাস 8, আর এখানে থাকে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস x স্কয়ার আর
-2x আর -2x যদি আমি যোগ করি -4x হয়। আমরা সরাসরি -4x এর জায়গায় মাইনাসে কি হইতো, প্লাস হইতো না, +4x লিখে দিতে পারি। ঠিক আছে, এই দুইটা মিলে আর কত হয়, -4x হয় না। এবং এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে ব্র্যাকেটটা যখন উঠাইছি, যখন গুণ করতেছি মাইনাস দিয়ে প্রত্যেকটাকে, তখন কিন্তু এই চিহ্নটা প্লাস হয়ে যাবে এবং প্লাসে মাইনাসে কি -4। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে থাকে হচ্ছে 6x x³ + 8। তো আমরা এখানে দেখি কি হয়, x³ + 8 সরি -8, আর এখানে আমরা কাটাকাটি করি x² আর x² কাটা যায়, আর এখানে 4 আর 4 কাটা যায়, উপরে থাকে শুধু 6x আর প্লাস 6x x³ + 8। উভয় পাশে 6x থাকে, এই সাইডেও 6x থাকে কাটাকাটি করার পর, আর এই সাইডে তো আগে থেকেই 6x রয়েছে। এবার আমরা লসাগু করি। লসাগু হয় হচ্ছে কি a³ + 8, এটাও হয়, a³ - 8 এটাও হয়, এই দুইটাই লসাগু হয়। যদি আমরা লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি, সব ঘুরে ফিরে একই জিনিস আসতেছে, তাহলে আমাদের কি থাকে, এটা ভাগফল থাকে। তাহলে 6x × x³ + 8 প্লাস, যদি ভাগ করি তাহলে এটা অবশিষ্ট, এটা ভাগফল থাকতেছে। যদি আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে থাকতেছে x³ - 8, x³ - 8। এরপর নিচে কিন্তু a + b a - b মানে a² - b² সূত্র পড়তেছে। a² - b² সূত্র কি, a + b a - b। তাহলে a², a কোনটা, x³, এটা হচ্ছে a² মাইনাস 8 হচ্ছে b² আর এখানে যদি আমরা গুণ করি 6x⁴, 6x কে যদি আমি x³ দিয়ে গুণ করি তাহলে 6x⁴ প্লাস কত হয়, প্লাস 6 × 48 x প্লাস 6x⁴ প্লাসে মাইনাসে -48x। আচ্ছা, এই সাইডে করি, হ্যাঁ বাকিটা ওকে ফাইন। তাহলে আমাদের নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে এখানে যদি আমরা x³ এটার উপরে স্কোয়ার দিই, তার মানে কি x³ × x³, তাহলে আমাদের কি দাঁড়িয়েছে x 3 + 3 = x⁶ দাঁড়াইতেছে, 3 × 2 = 6, x⁶ মাইনাস 8 এর উপরে স্কোয়ারগুলো কত হয়, 8 × 8 = 64, আর উপরে থাকতেছে হচ্ছে প্লাস 48x আর মাইনাস 48x কাটা, 6 আর 6 হচ্ছে 12, 12x⁴, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল 12x⁴, x⁶ - 64। তো আমার মনে হয় তোমরা অঙ্কটা খেয়াল করে দেখেছো, যদি দেখে থাকো তাহলে সুন্দর করে অঙ্কটা তুলে ফেলো। এবং আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, বারংবার বলে দিচ্ছি যে কাটাকাটিগুলো পেন্সিল দিয়ে করবা এবং পরবর্তীতে রাবার দিয়ে মুছে ফেলবা, অঙ্ক করার সময় বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা, এই ফর্মুলাটা ইউজ করে তাহলে অঙ্কের সৌন্দর্যটা থাকবে। আর এগুলো তো আমি অঙ্ক বোঝানোর জন্য করছি, আবার এগুলোও তুলে দিও না, এগুলো জাস্ট অঙ্ক বোঝানোর জন্য, ঠিক আছে? অঙ্কটা সুন্দর করে ফ্রেশ করে তুলো। এবং তোমাদের একটা কাজ হবে, এই যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের নোট করতে হবে, ঠিক আছে? অনুশীলনী অঙ্কগুলো ধাপে ধাপে নোট করতে হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে 6 নম্বর অঙ্কে, আজকের ভিডিওর জন্য শেষ অঙ্ক 6 নম্বর অঙ্কে চলে যাব আমরা। তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। লাল কালি দিয়ে করি 6 নম্বরটা, ঠিক আছে? 6 নম্বর 1 / x - 1 প্লাস মাইনাস 1 / x + 1 মাইনাস 2 / x² - 1, মাইনাস না প্লাস, একটু খেয়াল করো, খেয়াল করে তুলো সবাই, একটু খেয়াল করো।
যদি ভুল তুলি তাহলে কমেন্টে জানাও, যদি ভুল তুলি ভুলই করবো, কিন্তু অঙ্কের উত্তর ওই ভুলভাবে ঠিক হবে, ঠিক আছে। আর যদি ঠিক তুলি তাহলে তো ঠিকই হবে। আচ্ছা, তাহলে একটু কমেন্টে জানাও যদি কখনো ভুল তুলি, কমেন্টে জানায় দিও যে এই অঙ্কটা ভুল তুলেছেন। তো আমাদের ফার্স্ট কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখি এখানে, হ্যাঁ অঙ্ক ঠিক তুলছি। এখানে আমাদের এই যে প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকু নিয়ে কাজ করি, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লসাগু করলে, এবং আমরা যদি ভাগ করি লসাগুকে হর দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে থাকতেছে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস, আবার যদি ভাগ করি তাহলে কি থাকতেছে, তাহলে থাকতেছে হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়ান, এখন মাইনাস চিহ্ন যেহেতু দিচ্ছি তাহলে এক্স মাইনাস ওয়ানটা ব্র্যাকেটে লিখি, ঠিক আছে, এটা অবশিষ্ট থাকতেছে মাইনাস এখানে যা আছে তাই থাকতেছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এরপর দেখো, এরপর এখানে আমাদের যদি সূত্র ফেলে তাহলে কি দাঁড়িয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। আর এখানে থাকতেছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। তো আমরা এবার এই জায়গায় যদি কাটাকাটি করি, এক্স এক্স কাটা, উপরে শুধু টু থাকতেছে আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে থাকতেছে টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এবার এই দুটো লসাগু করি, এই দুটো লসাগু কী হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে থাকে টু। যদি ভাগ করি লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে, যদি এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি, লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস, আবার যদি লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি থাকতেছে, আগে টুটা লিখি, আমাদের থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে ভাগের সময় কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের ভাগফলটা থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এবার এখানে আমরা দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস বি এ মাইনাস বি সেম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলে যা না দিলেও তা, আর উপরে আমরা যদি গুণ করি টু এক্স স্কোয়ার প্লাস দুই একে দুই মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস দুই একে দুই প্লাস এখানে থাকতেছে ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। ওকে ফাইন, তারপর এখানে থাকতেছে কত, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আর এখানে থাকতেছে টু এক্স স্কোয়ার এবং টু এক্স স্কোয়ার কাটা, উপরে শুধু ফোর থাকতেছে প্লাস এখানেও থাকতেছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এবার আবার আমরা লসাগু করতে পারি, তাহলে লসাগুটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, ঠিক আছে। তো আমরা এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে এখানে থাকতেছে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস যদি ভাগ করি তাহলে আমাদের এটা অবশিষ্ট থাকতেছে, লসাগুকে যদি আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। ফাইন, এরপরের লাইন আমরা এখানে করি, ঠিক আছে, এরপরের লাইন এখানে করব। আচ্ছা, নিচে আমরা একটু খেয়াল করি, নিচে আবার এ প্লাস বি এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এটা হচ্ছে এ, এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে বি, বির উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা, দেওয়ার কোনো দরকার নাই। আর এখানে থাকতেছে ফোর এক্স স্কোয়ার, সরি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস চার একে চার প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাসে মাইনাস চার একে চার, এটা কিন্তু ফোর পাওয়ার ফোর, তাহলে এখানে থাকতেছে নিচে থাকতেছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান আর উপরে থাকতেছে ফোর ফোর কাটা, তাহলে থাকতেছে কত, চার আর চার যোগ করলে হয় এইট এক্স টু দি পাওয়ার ফোর, এইট এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে আমাদের নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল এইট এক্স টু দি পাওয়ার ফোর
1 তো আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বাকি যে এই 3টা অঙ্ক আছে এই অধ্যায় শেষ করে দিব এবং এটা খুব দ্রুতই দিয়ে দিব, কালকে দিয়ে দিব। আর কালকে এটা দেওয়ার পাশাপাশি অন্য একটা